তো আমরা এখন 1800 টাকায় একটা নৌকা ঠিক করে নিলাম। খাবারটা এখানে অর্ডার দিয়ে যাইতে হবে। কাপ্তাই লেকে এখন আমরা, বৃষ্টি চলে আসছে। এটা হচ্ছে পাহাড়। পাহাড় মানে শান্তি, পাহাড় আপনার কি কখনো পাহাড়ি পেয়ারা খাইছে? এটা আছে চাপিলা ফ্রাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি আমরা একটা নতুন ভিডিওতে। আমরা আসছি হচ্ছে রাঙামাটিতে। কালকে আসছি, কালকে বগুড়া থেকে বাইক নিয়ে আসছি। জার্নিটা মোটামুটি তাও 550 কিলোর মতো হয়ে গেছে। তো কালকে এসে কোনো দিকে আর দেখা দেখি কোনো কিছু করি নাই, এসে ডিরেক্ট রুমে চলে গেছি। গিয়ে এই তো টানা একটা ঘুম দিলাম। রাতের বেলা একটু বের হওয়া হয়েছিল, বের হওয়ার পরে খাওয়া দাওয়া করে আবার গিয়ে আবার একটা ঘুম। তো আজকে সকালবেলা আবার বের হইলাম। রাঙামাটির যে পর্যটন স্পটগুলো আছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে, মানে পুরাতন বাস স্ট্যান্ড ঘাট বলে ওইটাকে, ওইখান থেকে নৌকা যায় আর কি। তো এই নৌকাতে উঠে আমরা রাঙামাটির যে পর্যটন স্পটগুলো আছে, প্লেসগুলো আছে, এই প্লেসগুলো ঘোরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকেন। তো আমরা এখন তবলছড়ি বাজার থেকে একটা সিএনজি নিয়ে নিচ্ছি। এখান থেকে পার পার্সন 10 টাকা করে ধরছে। আমাদের হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো পুরাতন বাস স্ট্যান্ড থেকে নৌকা নিব সারা দিনের জন্য। সুন্দর। তো আমরা এখন নেমে পড়লাম পুরাতন বাস স্ট্যান্ডে। এই তো এটা পুরাতন বাস স্ট্যান্ড। এই তো এটার হাতের ডান পাশ দিয়ে যাইতে হয় হচ্ছে ঘাটে। পুরাতন বাস স্ট্যান্ড যে ঘাটটা আছে, এটা এখানে লেখাও আছে পুরাতন বাস স্ট্যান্ড। তো ঘাটে গিয়ে এখানে একজনকে পাইছি, সিএনজি আলা মামু, এনাকে ঠিক করে দিল। তো আগে দেখি দাম দর যদি ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে এনার সাথে আমরা মিটমাট করে নৌকাতে সারাদিনের জন্য যাব। এবারে অন্যটা দেখবো আর কি। বাস স্ট্যান্ড থেকে এই তো নৌকার ঘাটে ঢুকতেছি। হচ্ছে নৌকার ঘাট। উমা এত ছোট, কাপ্তাই লেক এটা। তো আমরা এখন 1800 টাকায় একটা নৌকা ঠিক করে নিলাম, 2 তালা একটা নৌকা। তো নৌকা 10 মিনিটের মধ্যে নাকি আসবে, তো সেটা বললো আর কি। তো এখন আসুক, ঘোরাফেরা করি। সারাদিনের জন্য একবারে নিয়ে নিলাম নৌকাটা। যেসব প্লেসগুলো আছে এগুলো ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। অনেকদিন পরে ঘুরতে আসছি, জানি না ভিডিও কীরকম হবে বা কীরকম এডিট করতে পারবো। তো দেখি প্লেসগুলোতে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন পুরাতন বাস স্ট্যান্ড বাজার থেকে এখন আসলাম হচ্ছে রিজার্ভ বাজারে। এখনো গাড়িতে করে খাবার টাবার আনছে, কবুতর খাচ্ছে। আর এই তো সামনে হচ্ছে রিজার্ভ বাজার। এটা রিজার্ভ বাজার ঘাট আর কি। হ্যাঁ, বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, যে নৌকাতে উঠবো। পরিবেশটা সুন্দর। তো এটা হচ্ছে রিজার্ভ বাজার ফেরি ঘাট। তো এই তো এটাতে করে যাইতে হবে। আপনারা চাইলে এখান থেকে আপনারা গাংচিল আইসল্যান্ডেও যাইতে পারবেন। তো আমরা গাংচিলটা স্কিপ করছি আর কি করে। এখন এখান থেকে রাঙামাটির যে পর্যটন স্পটগুলো আছে এগুলো ঘুরে দেখবো। মানে সারি বেঁধে নৌকা আছে, সুন্দর। রিজার্ভ বাজার থেকে, রিজার্ভ যে ঘাটটা, ওইখান থেকে আসছে হচ্ছে শরীয়তপুর ঘাটে। এখানে একটা মামার সাথে পরিচয় হইলো। তো আসেন, নৌকাটা সুন্দর। আপনারা যদি নেক্সট টাইমে আসতে চান, আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনের উপরে। নৌকাতে উঠি আর কি, সুন্দর নৌকা।
কক্সবাজারে যাই, আমারও এইদিকে তেমন একটা আশা হয় না। পরিবেশটা দেখতেছি, ভাল লাগতেছে। পাহাড় যে আসলে কতটা ভয়ঙ্কর সুন্দর এটা আসলে এসে বোঝা যাচ্ছে। তো সামনের দিকে আরো যাই, গিয়ে আরো পর্যটক কিছু স্পট আছে, যে এরকম আদিবাসীদের একটা নাকি বাজার আছে। তো এই বাজারে ঢুকে আপনাদেরকে ভিডিও দেখাবো আর কি। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কিভাবে বলবো জানি না। অনেকদিন পরে কিছুদিন যাবত ভিডিও করতেছিলাম, মোটামুটি তাও 1-1.5 বছর আগে। হালকা পাতলা মোটামুটি একটা ফ্লো চলে আসছিল, বাট মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল, এই জন্য ভিডিও করা হয় নাই। আবার নতুন করে স্টার্ট করলাম আর কি। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্টে। তো যাওয়ার পথে দুপুরের খাবারটা এখানে অর্ডার দিয়ে যাইতে হবে। তো খাবারটা আমরা অর্ডার দিয়ে কি খাবো এটা এখানে বলে আবার ওইদিকে আমরা রওনা দিব। ওইদিকে আদিবাসী গ্রাম আছে, আরও পর্যটক অনেক স্পট আছে। তো খাবারটা আগে অর্ডার দিয়ে নিই। চাংপাং রেস্টুরেন্ট। পাহাড়ি আইটেম পাহাড়ি আইটেমের মধ্যে ব্যাম্বো চিকেন আছে কি? কোনটা সেটা? এটা কি? ব্যাম্বো স্যুপটা কি? বাঁশের কোরলটা ছোট দিয়ে। এটা কি মাছ তাই না? ছোট মাছ ফিঙ্গার সাইজ ফ্রাই। ওকে, তাহলে এই মাছটাই শুনলেন না? এই শুভলং ঝর্ণা। পানি অনেক কম, ভিডিওতে দেখছি আরো অনেক পানি ছিল আর কি। ঝর্ণা দিয়ে পানি পড়তো, এখন পানি অনেক কম, অনেক। তারপরে যে পানি দেখতে পাচ্ছি এটা আসলে অনেক, আলহামদুলিল্লাহ। অল্পতে আলহামদুলিল্লাহ পড়তে হয়, পড়লে জিনিসটাতে বরকত আসে। শুকরিয়া জিনিসটা সব থেকে বড় বিষয়। আপনারা যতটুকুই পান শুকরিয়া করবেন, শুকরিয়ার ঊর্ধ্বে কোনো কিছু হয় না। আল্লাহর কত অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। তো আমরা এখন আসছি হচ্ছে শুভলং ঝর্ণায়। তো এখানে 20 টাকা করে টিকিট নেয় আর কি। পরিবেশটা সুন্দর, সব পারো টিকিট ডাব বিক্রি করতেছে। তো এদিক দিয়ে উঠতে হবে। ঝর্ণার পরিবেশ, শুভলং ঝর্ণা।
এখন ঝর্ণা থেকে আসলাম হচ্ছে জুম পাহাড়ে। জুম পাহাড় আশেপাশে ভালোই পরিবেশ সুন্দর, গাটা হাফসাই যায় একদম এগুলোতে উঠতে উঠতে। উফ, এটা হচ্ছে পাহাড়। পাহাড় মানে শান্তি, পাহাড় মানে প্রশান্তি। যারা সমুদ্র দেখছেন, পাহাড় এখনো দেখেন নাই, তারা একবার হইলেও জীবনে পাহাড়ে আসবেন। ছোট হোক বড় হোক, পাহাড়ে এসে একটা বার হইলেও পাহাড় দেখার, এসে একবার হইলেও একটু দেখবেন যে পাহাড়ের সৌন্দর্যটা কোথায়। আমরা একদম এখন পাহাড়ের একবারে ওপরে উঠে আছি। ওয়েদারটা একদম ঠান্ডা, নিরিবিলি, সুন্দর একটা পরিবেশ হয়ে আছে। এবং প্রশান্তিটা যে কতটুকু, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এইভাবে ছবিতে দেখে বা ভিডিওতে দেখেও আপনারা বুঝতে পারবেন না যে আসলে পাহাড় কতটা সুন্দর হইতে পারে। সো জীবনে একবার হইলে সমুদ্রে তো সবাই যান, কক্সবাজার, কুয়াকাটা, এই সেই সবাই যান, সেন্ট মার্টিন, কিন্তু পাহাড়ে আসতে হবে ভাই। জীবন উপভোগ করতে হলে একটু সার্ভাইভাল কিছু করতে হবে এবং পাহাড়ে এসে ঘুরতে হবে। আপনারা কি কখনো পাহাড়ি পেয়ারা খাইছেন? এই তো ছোট, কিন্তু এই তো গাছ থেকে পারলাম, পেরে এখন খাবো। কিন্তু পাহাড়ের মধ্যে পেয়ারার গাছটা, হ্যাঁ। তো এই পেয়ারাটা খাওয়ার জন্য হইলেও একবার হইলেও আপনাদেরকে আসতে হবে পাহাড়ে। আমরা এখন আসলাম হচ্ছে আদিবাসী বাজারে। আদিবাসী বাজার এগুলো কত করে দেখি দেন তো। সুন্দর, এটা পুরোটা একবার বাজার হয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে কাপ্তাই লেক, সুন্দর। তো আনারস খাবো এখন, ছোট ছোট আনারস, পাহাড়ি আনারস এরকম খাবো। মিষ্টি, অনেক মিষ্টি, মজা। আর এইভাবে আগে কখনো আনারস খাওয়া হয় না, এটা প্রথম, কিন্তু আনারসটা মজা আছে। এটা বাঁশের, এটার নাম কি? হুক্কা। হুক্কা। আর এটা তামাকের সাথে কি দিলেন? এটা খৈলা। খৈলা, খৈলা নেন, জ্বালান। এটা বলে আমরা টেক্কিয়া। হ্যাঁ, টেক্কিয়া, টেক্কিয়া, টেক্কিয়া। হ্যাঁ, শুধু খৈলা হলে হবে না, এটা টেক্কিয়া, টেক্কিয়া। সুন্দর। আনারসের দোকান দিয়ে এখানে বসছে। কাপ্তাই লেকে এখন আমরা, বৃষ্টি চলে আসছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, পাটা ভিজে গেছে, গাটা ভিজে গেছে, সুন্দর ওয়েদার, সুন্দর। এতে এই পাশে একটা বড় একটা মার্কেট আছে, এখানে এখন আমরা যাব। এবং বোটগুলো এখন বের হয়েছে, এই সুন্দর। কিছু লাগবে না। তো আমরা একবারে ঘোরাফেরা করে একবারে শেষে এখন একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট। তো এখানে অর্ডার দিছিলাম, এ তো বাঁশের ভিতরে যে চিকেনটা, ওইটা
এই তো ডাল এবং এটা বলতেছে পাহাড়ি সালাদ। হ্যাঁ, এটা আমরা বাসাতেও করে খাইতে পারি। যাই হোক, ভাত এবং হচ্ছে বাঁশকরলটা আছে, বাঁশকরল খাবো। এটা একটু গরম করতেছে, আসুক, আসার পরে একটা শ্যুট নিয়ে নিব। তো এই খাওয়া শুরু করে দেই, তারপরে আবার বাঁশকরল আসলে দেখায় আপনাদেরকে, দেখে শেষ করবো আর কি। তো এই তো আবার চলে আসলো হচ্ছে বাঁশকরল। এটা বাঁশ দিয়ে তৈরি আর কি, সুস্বাদু খাবার। চিকেন, তারপর আরেকটা আছে চাপিলা ফ্রাই, এটা হচ্ছে এখানকারই নাকি মাছ, সেটা বললো। তো এই তো এটা হচ্ছে চাপিলা ফ্রাই, চাপিলা মাছ আর কি, এখানকারই মাছ মনে হয়। তো এই হচ্ছে খাবার দাবার, এই চাপিলা ফ্রাই, বাঁশকরল, ব্যাম্বো চিকেন, ডাল, এখানে লেবু আর হচ্ছে কাঁচামরিচ আছে, আর এটা হচ্ছে পাহাড়ি সালাদ, ভাত। তো এই শুরু করি এখন খাওয়া দাওয়া শুরু করে, এখন শেষে যে প্লেসে যাব নাকি ভিডিও শেষ করে দেবো সঠিক জানি না। তো আপনাদেরকে আবার নেক্সট ডেস্টিনেশন বা ভিডিও শেষ হলে সেটা জানাচ্ছি। আগে খাই, খুব ক্ষুধা লাগছে খুব। তো মোটামুটি বলতে কি একবারে সন্ধ্যাই হয়ে গেছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজে চলে আসছি। আমরা এখানে বাইক নিয়ে আসলাম, প্রথমে হোটেলে আসছিলাম, তারপরে ওইখান থেকে বাইক নিয়ে আমাদের হোটেলের কাছেই হচ্ছে এই ব্রিজটা। তো এখান থেকে এই ঝুলন্ত ব্রিজে আসলাম। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন এইটাই আজকের। তো একটু সামনে আসি নাকি? এই তো সামনে চলে আসছি। এই হচ্ছে মুখ চোপার অবস্থা। মুখ চোপার হচ্ছে এই অবস্থা। তো ভিডিও শেষ করে দেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। তো যারা যারা আছেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যত কিছু আছে সব কিছু করে দিয়েন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি আজকে 2 বার বসে পানি